দেখবেন এর ব্যাকগ্রাউন্ড বোধহয় ছাত্রলীগ, ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হয়েছে। এমন না কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করতে, লক্ষ লক্ষ শত শত কোটি টাকার সম্পদ সেখানে আমাদের ব্যবসায়ীরা, আমাদের দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইছে শেখ হাসিনার আমলে যেমন দাসত্বমূলক পরিস্থিতি ছিল একটার পর, শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যা ভারত ভুলতে পারবে না। বলে না কি দিয়েছে, কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে, এটা তার বাবার দেশ মনে করছে। এটা তো এই দেশের জনগণের দেশ, এই দেশের মানুষের রক্ত অর্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাহলে পরে এটা কেন হবে, কেন আমাদের মানতে হবে? বন্ধুরা, আরেকটা নতুন পরিস্থিতি ভারতের, যেমন প্রতিহিংসার রাজনীতি, আওয়ামী লীগে যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইন্ডিয়ান ইসলাম। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত, দেখবেন এর ব্যাকগ্রাউন্ড বোধহয় ছাত্রলীগ, ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হয়েছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তা। আমি বেশি কথা বলবো না, আরেকটা আবালই বলবো, এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয়, তোমার তো জন্ম হয় না। বিএনপির কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে জারামা। হয়েছিল বাবা? কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে পারো। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে দেশে আপসীন নেত্রী যার মৃত্যু হতে পারত, 6 বছর জেলের মধ্যে সাজা কাটতে, তুমি কইছিলা বাবধন? বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা যে রাজনীতি করতো, যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে। সেই জন্যই বন্ধুরা, আমি বেশি সময় আপনাদের নেব না, শুধু এতটুকু বলি, দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস, সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি, কিন্তু ডক্টর ইউনূস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব, যদি এই সরকার ফেল করে, সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার। সেটি এখন মামলা শেষ ধাপে আছে। সেই জন্য সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন এই প্রত্যাশা করি। এই প্রত্যাশার মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ।